আল্লাহ প্রিয় দর্শক, এক ভাই প্রশ্ন করেছেন, কারো শরীরে পা লাগলে হাত দিয়ে ছোঁয়া বা চুমু খাওয়া আমাদের দেশে একটি রসম রয়েছে, বা এটা বলা যায় যে এটা ভদ্রতার ক্ষেত্রে এরকম করে থাকে। এটি কতটুকু ইসলাম সাপোর্ট করে বা বৈধ? আমরা এর উত্তর হাদিসের মাধ্যমে দিতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে শ্রদ্ধা করার বিষয়ে রাসূলুল্লাহ ইসলাম মুসলিম শরীফের হাদিসে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সেই হাদিসটি মুসলিম শরীফে সন্নিবেশিত করেছেন। আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। অর্থাৎ যে ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমাদের উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। আমরা জীবনে চলার ক্ষেত্রে, সেটা রাস্তাঘাটে হোক বা শিক্ষা প্রতিষ্ঠানে হোক বা মসজিদে হোক বা ধর্মীয় কোনো ওয়াজ মাহফিলে হোক, কেউ বসে আছে, পাশে দিয়ে যাচ্ছি, হয়তো পায়ের আঘাত খেয়েছে বা শরীরের আঘাত খেয়েছে, এই যে তখন একটু অনুভূতিতে জাগ্রত হয় যে তাকে কিভাবে আমরা শ্রদ্ধাটা করতে পারি বা সেটাকে কিভাবে সমন্বয় করতে পারি। তখন একটু হাত দিয়ে টাচ করে, অনেকে চুমু খান বা অনেকে হাত দিয়ে টাচ করে সরি বলে থাকে। তো এটি হচ্ছে আসলে একটি সামাজিকতা, এটি হচ্ছে একটি সৌন্দর্যতা। আমরা দেখতে পাই ব্রিটিশরা একটি আইন শিক্ষা দিয়েছে বা একটি নিয়ম তারা প্রচলিত করে গিয়েছে। একজন মানুষের গায়ে খুব জোরে সোরে আঘাত লেগেছে বা পায়ে এত জোরে চাপ খেয়েছে, রক্ত বের হয়েছে, তো ওই অবস্থায় সরি বলে। তো এই সরি বললে কি ব্যথা লাঘব হবে বা সরি বললে কি সমাধান হবে? এই জন্য বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট করে সরি বলা এটা সামাজিকতা হতে পারে, বা এই অধুনা বিশ্বে এই শব্দচয়নের ক্ষেত্রে একটা আভিজাত্যতা হতে পারে, কিন্তু ইসলাম সেটি নয়। ইসলাম শিক্ষা দিচ্ছে যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। সেটা ছোটদেরকে স্নেহ করা, অর্থাৎ কারো যদি ছোট বাচ্চা বা ছোট মানুষের বা পদে ছোট, তার গায়ে আঘাত লেগেছে, আমি তাকে বলা যে দুঃখিত, তাকে এভাবে হাত দিয়ে ছুঁইলে সেটা সে শান্ত হন বা সে বুঝে যে একটি সমীহ আমরা করেছি। আবার যারা বড় শ্রেণী, তাদেরকে শ্রদ্ধার ক্ষেত্রেও, যে আমার শরীর লেগেছে বা হাত লেগেছে, তাকে যদি একটু ছুঁয়ে দিলাম আর সর্বোচ্চ যদি একটু চুমু খেলাম, তাহলে একেবারে সোনায় সোহাগা উনি সেই রাগটাকে সংবরণ করতে পারেন, বা তিনি বুঝছেন যে তিনি তার শরীরের সাথে লাগার কারণে সে একটু নিজেকে অনুতপ্ত মনে করেছেন। এটি বোঝার জন্য সেটি জায়েজ আছে। আর যদি সেটি এমন রসম করে নেই যে আমি হাঁটছি, একটু পর পর পা লাগছে বা হাত লাগছে, ধাক্কা লাগছে, এটি যদি নিয়মে পরিণত হয়ে যায় যে আমি ইচ্ছা করে দিছি, তাহলে কিন্তু এটি বেয়াদবির শামিল। আর এই বেয়াদবি অত্যন্ত ভয়াবহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ইবলিস কিন্তু বেয়াদবির কারণেই সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার অহংকারের কারণে। এই জন্য বেয়াদব মাহরুম এ গাস্ত আজ ফজলে রব। বেয়াদব হচ্ছে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়। এই জন্য বলে আদবে আউলিয়া আর বেয়াদবে শয়তান। আদবের মাধ্যমে আউলিয়া হয় আর বেয়াদবের কারণে শয়তান ইবলিসে পরিণত হয়ে যায়। এই জন্য এটি আমরা স্বাভাবিকভাবে একটি সামাজিকতা, সৌন্দর্যতার ক্ষেত্রে হাত দিয়ে ছোঁয়া বা একটু চুমু খাওয়া, কিন্তু এটি করতেই হবে বা এটি একেবারে স্বাভাবিক নিয়মে পরিণত করা, এটিও কিন্তু আবার বেদাত। এটি একটি আমাদের সমাজের নতুন একটা আবিষ্কারের মতন হবে। পা লাগাবো ইচ্ছা করে সরি বলবো, এটি যাতে আমাদের না হয়, এই বিষয় সম্পর্কে আমাদের সকলের সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।